হ্যালো গাইস, ওয়েলকাম টু দ্য ডিওএইচ রাইডার। আজকে যে গাড়িটা আমাদের সাথে আছে এটা হচ্ছে নতুন রয়্যাল এনফিল্ডের লঞ্চ করা গারেলা 450। ঠিক আছে, তো ভিডিওটা লাস্ট অব্দি দেখো, এর যাবতীয় এটা ডিটেলস আর এটার মধ্যে কিছু স্পেশাল ফিচার আছে যেটা কিনা আমি এই ভিডিওতে বলে দেবো তোমাদের। তো লাস্ট অব্দি দেখো, তোমরা অনেক কিছু গাড়িটার সম্বন্ধে জানতে পারবে। এটা কিন্তু পুরো হিমালয়ান 450 সঙ্গে সেম টু সেম ইঞ্জিন আছে এর মধ্যে। রয়্যাল এনফিল্ডের নতুন শেরপা ইঞ্জিন, তো এটার রিভিউ হয়তো অনেকে জানে, যে যারা যারা হিমালয়ান ইউজ করেছে। এবার যারা জানে না তাদের জন্য তো আমি আছি অবশ্যই কিছু। তো গাড়িটার প্রথমে যদি ইঞ্জিন স্পেসিফিকেশন দেখি, তো এটার একদম সেম টু সেম হিমালয়ানের সাথে সেম টু সেম আছে। ঠিক আছে, তো 40 বিএইচপি, 40 নিউটন মিটার অফ টর্ক, স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ আছে, ট্রাকশন কন্ট্রোল আছে গাড়িটার মধ্যে। ঠিক আছে, এটা হচ্ছে রেডিয়েটার। এখানে কিন্তু অ্যাক্সেসরিজের সাথে এখানে একটা গার্ড তোমাদের প্রোভাইড করে দেবো, ওটা কিন্তু মাস্ট বি তোমরা লাগিয়ে নিও। হয়তো কিন্তু কোনো স্টোন চিপ উড়ে এসে কিন্তু লাগলে এটা কিন্তু বেঁকে যেতে পারে ফিন্সগুলো। তো গোল্ডেন কালারের এখানে এখানে এক্সস্ট পাইপটা ইউজ করেছে, ব্ল্যাক কালারের সবকিছু। ক্রোমের কোনো কাজ নেই গাড়িটার মধ্যে। রয়্যাল এনফিল্ড অ্যাকচুয়ালি ক্রোমের জন্যই তো জানা যেত, ক্রোমের কিন্তু কোনো কাজ নেই গাড়িটার মধ্যে, সবকিছু ব্ল্যাক আউট আছে গাড়িটার মধ্যে। এখানে গরিলা 450 ব্যাজিং, এই ক্র্যাশ গার্ডটাও রয়্যাল এনফিল্ড এটার জন্যই ডিজাইন করেছে নতুন, যাতে আফটার মার্কেট কোনো ক্র্যাশ গার্ড লাগাতে না লাগে। ঠিক আছে, পিছনের টায়ার সেকশনটা যদি আমি দেখি, তাহলে কিন্তু এটা আছে হচ্ছে 160/60 R17 রেডিয়াল টায়ার। এটাও কিন্তু সিয়েটের স্পেশাল স্টিল মাউন্টেড কিন্তু টায়ার আছে। এই সেগমেন্টের মধ্যে কিন্তু সব থেকে মোটা টায়ার যদি এই গাড়িটার মধ্যেই আছে কিন্তু। সামনে 120, পিছনে 160 সেকশন টায়ার। পিছনের ডিসপ্লেটা হচ্ছে 270 ফর বেটার ব্রেকিং। পেছনে বাইব্রার ক্যালিপার। আর একটা কথা বলে রাখি, বাইব্রা কিন্তু ব্র্যাম্বোরই একটা ব্র্যান্ড। বাই ব্র্যাম্বো। ঠিক আছে, তো সামনে কিন্তু 120 সেকশন সেগমেন্টের সব থেকে ফ্যাট টায়ার কিন্তু গাড়িটার মধ্যে সামনেও দিয়েছে। সামনে নর্মাল সাসপেনশন, এটাই হতো আপসাইড ডাউন ফোর্স দিলে বেটার হতো, বাট ঠিক আছে, ভালোই লাগছে গাড়িটা। এখানে প্রোটেকশন দিয়েছে। এই জিনিসটা কোন একটা রয়্যাল এনফিল্ডের গাড়ির মধ্যে আসে তোমরা কমেন্টে লেখো। ঠিক আছে, তো সামনে যদি লুকটা আমি দেখি, এটা সেম সুপার মিটিওর থেকে শুরু করে জিটি যত গাড়ি আছে হিমালয়ান সবার কিন্তু সেম এলইডি হেডল্যাম্প এখানে ইউজ করা হয়েছে। ডে টাইমের মধ্যে কিন্তু গাড়িটা খুব ভালো লাগে দেখতে। আর ইন্ডিকেটারটা যদি আমি অন করি, গাড়িটার ইন্ডিকেটারগুলো কিন্তু এলইডি ইউজ করা হয়েছে গাড়ির মধ্যে। ঠিক আছে, দুটোই। সামনেরটাতে 310 এর হচ্ছে ডিসপ্লে, বাইব্রার কিন্তু ক্যালিপার আছে, এটা কিন্তু রেডিয়াল মাউন্টেন না। গাড়িটার কিন্তু ফিট অ্যান্ড ফিনিশ কিন্তু রয়্যাল এনফিল্ড খুব সুন্দর করেছে। এখানে যে ঝালাই সেকশনগুলো যেগুলো আছে, এখানে কিন্তু খুব ভালোভাবে এইসব ফিনিশগুলো কিন্তু করেছে। এই নতুন ক্র্যাশ গার্ডটা রয়্যাল এনফিল্ড নতুন এই গাড়ির জন্য ডিজাইন করেছে, বেশ ভালো। আর এখানে ওই পাশে কিন্তু গাড়িটার এই চেসির কতটা লোড ক্যাপাসিটি সব কিন্তু গাড়িটার ব্যাপারে বলে দিয়েছে। এই ফুড পেক্সটার কোয়ালিটিও খুব ভালো। এখানে হয়তো একটা লেডিস ফুড টেস্টে একটা লাগানোর একটা অপশন পাবে তোমরা এই জায়গাটার জন্য, এখানে একটা পয়েন্ট ওটা করে দিয়েছে। ঠিক আছে, সাইড স্ট্যান্ড কাট অফ সেন্সার পাওয়া, এখানে রয়্যাল এনফিল্ডের ব্যাজিং দেওয়া, ফুড টেস্টও কিন্তু দিয়েছে। সামনেটার মধ্যে রাবার গ্রিপ প্রোভাইড করেছে, আর পিছনেরটা কিন্তু নর্মাল স্টিলের দিয়েছে। ঠিক আছে, এখানে একটা গুড কোয়ালিটির কি বলবো, এটা চেন কভার ইউজ করেছে। ঠিক আছে, আর পিছনের কিন্তু এটা কিন্তু বক্স টাইপ সুইংগাম আছে। ঠিক আছে, ভালো বেশ। ঠিক আছে, অ্যালুমিনিয়াম স্টেডি প্রিমিয়াম কিন্তু গাড়িটার জিনিসটার মধ্যে প্রোভাইড করা হয়েছে। স্টিল গ্রিপের রেডি, মানে সবকিছু কিন্তু সুন্দর সুন্দর জিনিস। আর এটা সব থেকে ভালো ফিচার্স এই ক্যাটাগরির মধ্যে কিন্তু কোনো গাড়ির কিন্তু এই ডবল স্ট্যান্ড নেই। গাড়িটার মধ্যে কিন্তু ডবল স্ট্যান্ড আছে, দেখতে পাচ্ছ ডবল স্ট্যান্ড করা আছে। গাড়িটার মধ্যে কিন্তু ডবল স্ট্যান্ড প্রোভাইড করে দিয়েছে ওরা। 7 স্টেপ অ্যাডজাস্টেবল তোমার হচ্ছে সাসপেনশন দিয়েছে, শোয়ারি এটা। ঠিক আছে, প্রিমিয়াম সব জিনিসপত্র তৈরি করা দিয়েছে গাড়িটার মধ্যে। এবার যদি পিছনের লুকটা আমি দেখি, গারেলার কিন্তু পিছনের সেকশনটা তোমরা যদি দেখো, পিছনের লুকটা, এই টায়ারটা কিন্তু অনেকটাই এক্সপোজ, যার জন্য কিন্তু গাড়িটার কিন্তু লুকটা একদম মানে কি বলবো, অ্যাকচুয়াল রোস্টার ক্যাটাগরির মধ্যেই আসে। পিছনে 160 সেকশন চাকা আছে, তো একটুখানি মানে চওড়া লাগবে। এই সেগমেন্টে হয়তো এরকম সেকশনের চাকা মানে কোনো গাড়িতেই নেই, স্পেশালি ফর দিস বাইক অনলি। তো সিটের সেকশনটা দেখি, গাড়িটার কিন্তু সিটটা একটু ছোট, একটু কাছে নিয়ে ক্যামেরাটা বলতে পারবো। এই সিটটা কিন্তু এখানে এসে শেষ হয়ে যায়, তার জন্য কিন্তু এই পোর্শনটা অনেকটাই কিন্তু এক্সপোজড বাইরের দিকে, তার জন্য আরো দেখতে অনেকটা ভালো লাগে গাড়িটাকে। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ এই সেকশনটা অনেকটা মানে এক্সপোজড আছে একদম রোস্টার ক্যাটাগরির মধ্যে, কারণ এখানে এসে সিটটা শেষ হচ্ছে, বাট এতটা পোর্শন প্রায় কিন্তু এক্সপোজ বাইরের দিকে গাড়িটার। ব্যাটারি লাইট যেটা আছে গাড়িটার, এটা কিন্তু পুরো হিমালয়ান মানে যেটা আছে 450, ওটার থেকে কিন্তু গাড়িটার অনেক কিছু শেয়ার হয়েছে। এক্সস্ট সব কিছু বললাম আমি ভিডিওর মধ্যে। তো এটা যে টেল সেকশনটা, যেটা ইন্টিগ্রেটেড তোমার হচ্ছে সাইড ইন্ডিকেটারটাও দিয়েছে। এটা হচ্ছে ব্রেক লাইট, ব্রেকটা যদি দাবাই তাহলে কিন্তু এইখানের এই ব্রেক লাইটটা সাইডে জ্বলে, আর ইন্ডিকেটার যদি দিয়ে এর ভেতরেই কিন্তু ইন্টিগ্রেটেড এর মধ্যে দেওয়া আছে। ভালোই লাগছে দেখতে, এটা মডার্ন টেকনোলজি বলতে পারো এটাকে। রয়্যাল এনফিল্ড গাড়িলার যদি আমরা ডিসপ্লেটা দেখি, এখানে রয়্যাল এনফিল্ডের ব্যাজিং আর অনেকটা বড় একটা এলইডি টিএফটি ডিসপ্লে কিন্তু এখানে ইউজ করা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ অ্যানিমেশনটা। আরপিএম এটা কিন্তু ওয়েদার টেম্পারেচার দেখাচ্ছে। ঠিক আছে, টাইম, স্পিড, গিয়ার পজিশন ইন্ডিকেটরটা মাঝখানে, ইঞ্জিন মাল ফাংশন, অয়েল, টোটাল কিলোমিটার। তবে এইখানের যে সুইচটা আছে, টগেল সুইচটা, এটা খুব প্রিমিয়াম একটা ব্যাপার লাগলো আমার কাছে। এই টগেল সুইচটা কিন্তু তোমরা চিপে, এই ওই ডিসপ্লেটা দেখা, টগেল সুইচটা চিপে কিন্তু তোমরা এরকম ভাবে সবকিছু চেঞ্জ করতে পারবে। অনেকগুলো ব্যাটারি ভোল্টেজ,
ইঞ্জিন টেম্পারেচার, তারপরে তোমার হচ্ছে এটা নিচে একদম ব্যাটারি ভোল্টেজ হলো, ফিউল কনজাম্পশন, তারপরে তোমার ফিউল রেঞ্জ কতটা যাবে ট্রিপে, ট্রিপ টু, ঠিক আছে, সবকিছু কিন্তু পাবে। এই গাড়িটার মধ্যে কিন্তু দুটো রাইডিং মোড আছে, ঠিক আছে, পারফরমেন্স আর এটা হচ্ছে তোমার হচ্ছে রোড, ঠিক আছে। আর এবিএস এরও তোমরা মোড পাবে। সুইচ গিয়ারগুলো কিন্তু খুব প্রিমিয়াম এখানে ইউজ করা হয়েছে, তুমি দেখতেই পাচ্ছ সুইচ গিয়ারগুলো ইউজ করা হয়েছে ভালো। এখানে একটা হোম বাটন আছে পিছন দিকে এখানে একটা হোম বাটন আছে, ঠিক আছে। সুইচগুলোর মধ্যে রয়্যাল এনফিল্ডের ব্যাজিং কিন্তু তোমরা পাবে। এখানে কিন্তু অ্যাডজাস্টেবল ক্লাচ কিন্তু দেয়নি, ক্লাচ লিভার ব্রেক লিভার নর্মাল দিয়েছে। এখানে একটা কভারও প্রোভাইড করেনি। এমনি কোয়ালিটি খুব ভালো, বাট ক্লাচটা আমার একটু এই টাইমে হার্ড লাগছে, এবার চালাতে চালাতে আমি বুঝতে পারবো, ঠিক আছে। ভালো। এই ট্যাঙ্কটা কিন্তু সাইডে তোমার হচ্ছে ট্যাঙ্ক ফিলার ক্যাপটা দিয়েছে। 11 লিটারের ফিউল ট্যাঙ্ক আছে, 15 লিটার হলে ভালো হতো, কারণ একটু বড় সিসির ইঞ্জিন তো বারবার তোমাদের কিন্তু ফিউল আপ করতে হতে পারে। ফিট অ্যান্ড ফিনিশ এমনি সব ঠিক আছে, পেন্ট কোয়ালিটিও ভালো, ঠিক আছে। ওভার দ্য টাইম কেমন থাকছে এটাই হচ্ছে বড় কথা। নতুন নতুন সব গাড়ি ভালো লাগে, ঠিক আছে। ওভার দ্য টাইম অ্যাকচুয়ালি গাড়িটা কেমন সেটা বোঝা যায়, যারা এটা সিঙ্গেল হর্ন কিন্তু গাড়িটার মধ্যে ইউজ করেছে। গাড়িটার যদি আমরা সাউন্ডটা শুনি একবার, ইঞ্জিন থ্রটাল রেসপন্স কিন্তু খুব ভালো আসছে। তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্টে লেখো। তবে প্রথম প্রথম হয়তো একটুখানি তোমাদের মানে থ্রটাল রেসপন্সটা একটু কম লাগতে পারে, কারণ গাড়িটা জানি না কেন লাগছে, বা চালালে হয়তো ভালো বুঝতে পারবো। গাড়িটা আমি 2 থেকে 3 কিলোমিটার মতো চালালাম। গাড়িটা লো এন্ড মানে পারফরমেন্স যদি একদম থ্রটাল একবারে ঘোরানো হয় তাহলে কিন্তু একদম পুল করে নিয়ে চলে যায়। পাওয়ার তো একদম কি বলবো, খুব ভালো। রয়্যাল এনফিল্ড এবার খুব ভালো কাজ করেছে, ঠিক আছে। ডুয়াল চ্যানেল এবিএস এর জন্য ব্রেকিংটাও খুব ভালো। রাইডিং এক্সপিরিয়েন্স একদম অল গুড। নতুন গাড়ি বলে, নতুন গাড়ি তো এত ভালো পাওয়ার, সার্ভিসের পরে তো আরো ভালো। আর গিয়ার শিফটিং গুলো তো খুব স্মুথই আসছে, ঠিক আছে, এখনো পর্যন্ত। এবার মানে পিরিয়ড অফ দ্য টাইম আস্তে আস্তে হয়তো এটা কিছু কনস বেরোবে। সব গাড়ি তো আর পুরোপুরি পারফেক্ট হয় না, কিছু কনস বেরোবে, তখন সেগুলো যারা রাইড তারা বলে দেবো আমি, ঠিক আছে। এমনি কিন্তু গাড়ি ওভারঅল রাইডিং এক্সপিরিয়েন্স খুব ভালো। ক্লিয়ার কমফোর্টও খুব ভালো। সিটটা একটু ছোট, পিছনে পড়ে যাওয়ার চান্স থাকে একদম ফুট করে টানার সময়। ঠিক আছে, ঠিক আছে, সবকিছু ম্যানেজেবল। পিছনে একটা ব্যাক রেস্ট লাগলে অতটা প্রবলেম হয় না। আর মানে গাড়িটা টায়ার সেকশনটা চওড়ার জন্য না অনেকটা মানে লিং অ্যাঙ্গেলটা অনেকটা বেড়ে যায়, ঠিক আছে। স্যাডলিং করতে কোনো প্রবলেম হয়নি। হ্যান্ডেল পজিশনটাও খুব ভালো আছে গাড়িটার মধ্যে, ঠিক আছে। গাড়িটার প্রাইস ইএমআই তোমাদেরকে আমি বলছি, দাদারা আমাদের সাথে আছে। দাদা প্রথমে প্রাইসটা বলো গাড়িটার। যেটা একদম বেস ভেরিয়েন্ট হয়েছে সেটা দাম পড়েছে আপনাদের 2,84,000 সামথিং। আর যেটা মিড ভেরিয়েন্ট আছে সেটা করেছে 2,95,000 সামথিং। আর টপ ভেরিয়েন্টটা আছে সেটা হচ্ছে 3,01,000 সামথিং। তো আমরা আশা করছি যে বেকার है भैया, मैं तो टूट गया। গাড়িটা আমরা প্রোভাইড করতে পারবো। তো আমাদের সাথে আছে আইডিএফসি ফার্স্ট ব্যাংক, আমি তাকে দিচ্ছি, সে আপনাদের পুরো ইএমআই ডিটেলসটা আপনাদের খোলাখুলি বলে দেবে। আমি আইডিএফসি ব্যাংক থেকে আছি। আমাদের রয়্যাল এনফিল্ডে যে কোনো মডেল আমাদের 95% অবধি ফান্ডিং হয়। এবার গাড়ির দাম যাই থাকুক না কেন, কাস্টমারের সিভিলের উপরে অনেক কিছু ডিপেন্ড করে। যেরকম ধরুন 750-এর উপরে সিভিল থাকলে আমরা 95% অবধি লোন দিতে পারবো। এবং এই গাড়িটার মধ্যে এই গাড়িটা যদি কেউ নেয় তাহলে এই গাড়ির আমরা মিনিমাম ডাউন পেমেন্ট 35 থেকে 40 অবধি আমরা গাড়িটা দিয়ে দিতে পারবো, যদি সিভিল ভালো থাকে। যদি প্রথমবার যদি লোন থাকে সেই ক্ষেত্রে একটু ডাউন পেমেন্টটা হয়তো বাড়তে পারে। আমরা যারা প্রথমবার লোন নেয় তাদের জন্য আমরা 90% ফান্ডিং আমরা করতে পারি। আমরা আশা করি সব থেকে লো ডাউন পেমেন্ট, আমাদের কোনো অসুবিধা হয় না। আমাদের সব মানে কাস্টমারকে চাই আমরা প্রোভাইড করতে। আর থ্যাঙ্কস টু রাহি মোটরস কল্যাণী, রয়্যাল এনফিল্ড, ঠিক তো আছে। আমাকে গাড়িটা রিভিউর জন্য অনেকটা হেল্প করেছে। তোমরা রয়্যাল এনফিল্ডের আছে। কোনো প্রোডাক্ট দেখতে গেলে আমি ডেসক্রিপশনে নাম্বার দিয়ে দেবো, ঠিক আছে, তোমরা समझ চেক गया। আউট করতে পারো, ঠিক আছে। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক সাবস্ক্রাইব সবকিছু করে দাও। আমি আপকামিং ডেজে আরো ভালো ভালো ভিডিও জানার চেষ্টা করবো, ঠিক আছে। তো স্টে টিউন গাইস, ভালো থাকবে সবাই।